আসুন গৌর ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সবাই এখন চলে যাব কোথায়? সবাই এখন চলে যাব শান্তিপুর। মাতা নাভা দেবী একমাত্র কমলাক্ষ যিনি, তিনি শিব অবতারে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন বেদজ্ঞ, অদ্বৈত আচার্য তিনি ছিলেন পণ্ডিত ব্রাহ্মণ। এইবার আপনাদের সবাইকে জানতে হবে, অদ্বৈত আচার্য শাস্ত্রজ্ঞ ছিল, বেদজ্ঞ ছিল, সাথে সাথে পণ্ডিত ব্রাহ্মণ ছিল। তাহলে পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন আপনাদেরকে জেনে যেতে হবে। পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন? যাতা ব্রাহ্মণ নয়, পণ্ডিত ব্রাহ্মণ। তাহলে পণ্ডিত ব্রাহ্মণ কি জানতেন? পণ্ডিত ব্রাহ্মণ জানতেন ষোড়শ উপাচার পূজা করে নারায়ণকে যতটুকু সন্তুষ্ট করা যায়, তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে নারায়ণকে তার থেকে বেশি সন্তুষ্ট করা যায়। তাই আমাদের শাস্ত্রে কি কথা বলেছে শোনো। শাস্ত্রেতে কি লেখা আছে বাবা? শাস্ত্রেতে লেখা আছে, তুলসী দল মাতৃণ জলস্য চৌলকিন বা বিক্রিনীতে সৎমানাং বক্তব্য ভক্তবৎসল। এই তুলসী পত্র আর গঙ্গার জল মানে কিসের জল বাবা? গঙ্গার জল মানে এই চোখের জল, গঙ্গার জল মানে এই নয়নের জল। তাহলে তুলসী পত্র আর এই নয়নের জল দ্বারা অদ্বৈত আচার্য পণ্ডিত ব্রাহ্মণ তার গৃহদেবতা শালগ্রাম শিলা অন্তর্যামী নারায়ণকে দৈনন্দিন সেবা করে চলেছে পণ্ডিত কমলাক্ষরের হুঙ্কারে। এবং তুলসী পত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে ওই বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নেমে এসেছিল। এবার আপনাদের সবাইকে জানতে হবে, কিসের দ্বারা সন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠ অধিপতি এই মর্তভূমির মাটিতে নেমে এসেছিলেন? তাহলে তুলসী পত্র আর এই চোখের জলের দ্বারা। এইবার আপনাদের সবাইকে জানতে হবে, চোখের জলের দ্বারা তিনি নেমে এসেছিলেন ঠিকই, কিন্তু কোথায় তিনি নেমে এসেছিলেন? তিনি নেমে এসেছিলেন নবদ্বীপে। কি বললাম? নবদ্বীপে। শচী গরিব সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কি নাম নিয়ে? গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে। আর তিনি প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়েছিলেন। প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে কি বলেছিলেন? বলেছিলেন, ওহে কলির জীব, তোমরা যদি সংসার মায়া থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি অন্ধকার পথ থেকে আলোর পথেতে যেতে চাও, তোমরা যদি ভবসাগরের পার থেকে ওপারে পৌঁছাতে চাও, তাহলে একটাই নাম করো, একটাই ধ্যান করো, একটাই জ্ঞান করো। কি নাম? কি ধ্যান? কি জ্ঞান? আমাদের কথায় আছে, কি আছে জানেন বাবা? কথায় আছে, হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম কলু নাস্তিব 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 গতির্নাথা কলির মানুষকে, কলির জীবকে বলেছে, হরি নাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। ঠিকই কথা বলেছে তো, হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই বাবা। কেন? আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, মানব জাতিতে এসেছি বলে আমাদের বলেছি হরিনাম ছাড়া তোমাদের কোনো গতি নাই। আর হরিনাম ছাড়া আমাদের গতি নাই, সেই কারণে আমরা এসেছি এখানে। কিন্তু আপনাদের মতো অনেক বাবা মায়েরা আসেনি, তারা বলছে হরিনাম আমরা শুনবো না, আমরা হরিনাম বলবো না, এই ঠান্ডা বেলাতে হরিনামে যাব না। তারা বাড়িতে বসে আছে, আবার হয়তো চিন্তা ভাবনা করছে আগামী দিন হরিনাম হবে, তখন ওরা আসবে। তা আপনাদের মতো মায়েরা বাবারা যখন এসেছেন, একটা গান শুনুন আপনারা সবাই মিলে। কোন গান? দেখুন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, কত সাধন ভজন করে মানব জাতিতে এলাম, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলাম। আমরা যদি কৃষ্ণ নামটা গাইতে না পারি, আমরা যদি হরিনামটা বলতে না পারি, তাহলে মানব জাতিতেও আসা আমাদের বৃথা হয়ে যাবে বাবা। আজকে হরিনাম শুনতে এলেন কেন? মানব জাতিতে এসেছেন বলে বাবা। তাই শোনন গান, কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। চলে যাবেন না থাকবেন? থাকবেন তো? কতদিন থাকবেন? এই পৃথিবীতে এসেছেন আপনারা, কতদিন মানব জাতিতে এসেছেন, সবাই থাকবেন কতদিন? কতদিন থাকতে পারবেন? কেউ 100 বছর পর্যন্ত থাকতে পারবেন, তার বেশি থাকতে পারবেন? বর্তমানে যা আমাদের অবস্থা, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। তাই শুনুন গান,
এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, চলে যাবে সবাই। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নামে তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। সংসার মায়ায় শুধু অভিনয়, আর মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়া করি অভিনয়, হরি বল হরি বল হরি বল। মানুষে মানুষে শুধু পরিচয়, আর সংসার মায়ায় শুধু অভিনয়, আর মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়া করি অভিনয়, হরি বল হরি বল। মানুষে মানুষে শুধু পরিচয়। তাই নাম ভজ নাম ভজ নাম করসা, নাম ভজ নাম ভজ নাম করসা। হত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, ওদিন বাদে সবাই চলে যাবে, এই হরি নামে তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। এইবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার দাদা ভাই, দিদি ভাই, বাবা মায়েরা যারা এখানে বসে আছেন, যারা সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন, যারা সংসার ছাড়ার কিছুই জানেন না, তাদের কাছে আমার প্রশ্ন যে সংসার করছেন আপনারা, ভালো করে সংসার করুন, কিন্তু সংসার করে আপনারা কি সুখ পেয়েছেন বলুন, কি শান্তি পেয়েছেন বলুন। হরিনাম আসরে এসে বলতে পারবেন যে বাবা আমি সংসার করে এই সুখ পেয়েছি, সংসার করে এই শান্তিটা পেয়েছি, কেউ বলতে পারবেন? তাহলে শুনুন গান একটা। কি সুখ পেলে বলো এই দুনিয়া, আর দুঃখের আগুনে পড়ে হলে ছাই। কি সুখ পেলি রে তুই দুনিয়া, হরি বল হরি বল হরি বল। দুঃখে দিয়া গুণ পুড়ে হলে ছাই। আর কি সুখ
পেলে বলো এই দুনিয়া আর দুঃখের আগুনে পুড়ে হলি ছাই আর কি সুখ পেলি রে দুনিয়া হরি বল হরি বল হরি বল দুঃখের আগুনে পুড়ে হলে ছাই তাই নাম ভজ নামে করসা নাম ভজ নামে করসা কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে বাদে সবাই চলে যাবে এই হরি নামে তোমরা গাইবে কবে এই হরি নাম তোমরা গাইবে কবে এই হরিনাম তুমি গাইবে কবে এই হরিনাম তোমরা গাইবে কবে হরি বল হরি বল হরি বল সবাই মিলে বলুন তাই গৌরীকে মারুন একবার হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কত সাধন ভজন করে তবেই আমরা মানব জাতিতে এলাম মনুষ্যকুলে জন্মগ্রহণ করলাম আমরা যদি হরিনামটা গাইতে না পারি আমরা যদি হরিনামটা বলতে না পারি মানব জাতিতে আসা আমাদের বৃথা হয়ে যাবে বাবা এটা আমাদেরই কথা নয় এটা তারই কথা তারই প্রথম সিদ্ধান্ত কি ছিল তারই প্রথম সিদ্ধান্ত ছিল যদা যদা হি ধরে মস্তা গ্লানি ভবতি ভারতা অপরিধান ধরিবস্তা মানং শিজম্মহম পরিত্রাণে সাধুনাং বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি সত্যবাদী সৎপথযাত্রী সাধুদিগির পরিত্রাণ অধার্মিক অর্থাৎ দুষ্কৃতকারীদের বিনাশ এবং ধর্মকে রক্ষা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব আর যে যুগে অবতীর্ণ হব সেই যুগের পাপ পুণ্য বিচার করে আমি তেমনই ভাবে অবতীর্ণ হব গৌর ভক্ত মণ্ডলী গৌর ভক্তিমতী মায়েরা আমাদের কটি যুগ আছে আপনারা তো সবাই জানেন তাই না কটি যুগ আছে বাবা চারটি যুগ আছে মা গো কি কি যুগ আছে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ আর বর্তমানে একটা যুগ চলছে সেটা হলো কি যুগ আপনারা জানেন সবাই কি যুগ কলিযুগ তাই তো তা আপনারা কোন যুগের মানুষ আপনারা তো সবাই জানেন কলিযুগের মানুষ তাই তো তা আপনাদের কলিযুগে কে এসেছেন আপনাদের গৌর হরি এসেছেন ওই যে দুটি বাহু তুলিয়া কৃষ্ণ নাম করতে বলেছেন হরি নাম করতে বলেছেন আপনাদের গৌর হরি আপনাদের গৌর সুন্দর আর এই গৌর সুন্দর চার যুগে চার অবতার হয়েছিলেন আপনারা সবাই শুনুন আজকে চার যুগে কারা কারা এসেছিল সত্য যুগে কে এসেছিল ত্রেতা যুগে কে এসেছিল দাপর যুগে কে এসেছিল আর এই কলি যুগে থেকে এসেছে সত্য যুগে ছিলেন ইনি দেবী নারায়ণ 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 ওই না ত্রেতা যুগে হলেন ইনি অগ্রজলক্ষণ হলেন ইনি অগ্রজলক্ষণ ওই না ত্রেতা যুগে হলেন ইনি আর দাপর যুগে হলেন ইনি শ্রী মধুসূদন 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 সত্য যুগে কে এসেছিল চতুর্ভুজ নারায়ণ ত্রেতা যুগে কে এসেছিল রামচন্দ্র দাপর যুগে কে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ
আর ওই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগীতে কি নাম নিয়ে এসেছেন? ওই না কলিযুগে হলেন শিষ্য শ্রীনন্দন, কলিযুগে হলেন শিষ্য শ্রীনন্দন, কলিযুগে হলেন শিষ্য শ্রীনন্দন। কলিযুগে হলেন শিষ্য শ্রীনন্দন। তোমাদের পাড়ির করি, এই তোমাদের পারের করি, এই তোমাদের পাড়ির বলো বলো এই তোমাদের পারের করে, এই ওই ভব তরি, এই তোমাদের পারের করে, এই ওই ভব তরি, এই তোমাদের পারের আরে করবি ওই ভব তরি, এই তোমাদের পারের আরে করবি ওই ভব তরি, এই তোমাদের পারের আরে করবি গৌরী প্রেমানন্দে আগেবার হরি 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 হরি। এই তোমাদের পারের কলিযুগে হলেন শিষ্য শ্রীনন্দন, নন্দন নন্দন কলিযুগে হলেন শিষ্য শ্রীনন্দন। গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, শ্রী সচিনন্দন আমাদের কলিযুগে মহাপ্রভু। আর এই মহাপ্রভু আপনাদের কি বলেছেন? গৌরী আপনাদের কি বলেছেন? কৃষ্ণ নাম করতে বলেছেন, হরি নাম গাইতে বলেছেন। সেই কারণে কিন্তু আজকের আপনারা এখানে এসেছেন। বাবা মায়েরা যারা এখানে বসে আছেন, দেখবেন আপনারা ঘুমাবার চেষ্টা অনেকে করবেন, এইবার অনেক রাত্রি হয়ে আসছে। তো একটাবার সবাই মিলে কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন, দেখবেন সব কিছু একদম আপনাদের শরীর থেকে চলে যাবে। হ্যাঁ, ঘুম বন্ধ হয়ে যাবে বাবা। সবাই মিলে দুটি বাহু তুলিয়া বলুন, কি বলবে? নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। এই দুটি বাহু তুলিয়া কৃষ্ণ নাম গাইতে হবে, হরি নাম করতে হবে বাবা। এই হাত তুললাম আর এই ঝরঝর 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 করে নামালাম, কৃষ্ণ নাম হবে না, হরি নাম হবে না। গৌরী কোনো কৃপা করবে না। গৌরীর কৃপা পেতে হলে তালে তালে তালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে হবে, হরি নাম করতে হবে। আর তালে যদি না গাইতে পারেন, বেতালে যদি গান, দেখবেন গৌরী আপনাদের ফুল মার্কস দেবে না, নাম্বার কেটে দেবে পুরো একটা। দেখুন গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই কয়েকদিন হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, এরপরে আবার বিএ পরীক্ষা হবে, আবার এমএ পরীক্ষা হবে। তা সবাই পাস করবে বাবা? এই লাখ লাখ ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, সবাই পাস করবে না? সবাই ভালো ভালো ডিভিশন পাবে? দেখুন, যারা ভালো করে পড়াশোনা করে তারা ভালো করে পাস করে, আর যারা ভালো করে পড়াশোনা করে না তারা ফেল করে। আজকের আমরা সবাই কৃষ্ণ নাম করছি, সবাই হরি নাম গাইছি, কিন্তু কতজন সেই কৃষ্ণ নামটা আমরা গাইতে পারছি, কতজন সেই হরি নামটা বলতে পারছি? তাই সবাই মিলে আজকের বলুন একটাবার কৃষ্ণ নাম হরি নাম, দুটি বাহু তুলে বলুন, তালে 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 দিয়ে কৃষ্ণ নাম করুন, সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হরিনামের পরীক্ষা হচ্ছে বাবা, পাস করবেন তো সবাই? সবাই গাইছেন তো? ওই হাতগুলো কোথায় গেল? হাত আছে আপনাদের? মহাপ্রভু গৌরহরি আপনাদের কটি হাত দিয়েছে? হ্যাঁ, একটা হাত না দুটো হাত? তাহলে দুটো হাত দিয়েছে কেন? দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করতে বলেছেন, সেই কারণে কিন্তু আপনাদের দুটি হাত দিয়েছে বাবা। তাহলে তালি দেওয়ার জন্য দুটি হাত, আর একটা হাত থাকলে তালি দিতে পারতেন? তাহলে দুটো হাত যখন দিয়েছে, সবাই মিলে গৌর হরির চরণে সঁপে দিন, সবাই মিলে বলুন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
এমন গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, এই কৃষ্ণ নাম, এই হরি নাম যদি গাওয়ার মতো গাওয়া যায় না, সব কিছু আমাদের মন থেকে চলে যাবে বাবা। কোনো সময় ঝগড়া হয়, কোনো সময় অশান্তি হয়, কোনো সময় মনের মধ্যে দুঃখ থাকে, কিন্তু এই হরিনাম যদি আমরা গাই না, দেখবেন সব কিছু আমাদের দেহ থেকে চলে যাবে। তাই গৌর ভক্তমণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা সবাই কৃষ্ণ নাম করলেন, তাই না? সবাই হরিনাম গাইলেন, তাই তো? সবাই কৃষ্ণ নাম করেছেন, সবাই হরিনাম করেছেন, কিন্তু এই হরিনামে আপনারা পাশ করবেন তো? আপনারা এইবার চিন্তা করুন, বাবারে বাবা, হরিনাম করলাম, আবার হরিনামে পাশ করতে পারবো না? দুটি বাহু তুলতে বললো, তুললাম, তালি দিয়ে কৃষ্ণ নাম করতে বললো, করলাম, আবার বলছে পাশ করতে পারবে না। তাহলে কি হরিনামে ভুল হলো কোনো? কারা কারা কৃষ্ণনাম করেছেন, হরিনাম করেছেন দেখি, সবাই বলুন তো দেখি কেমন করে কৃষ্ণনাম করেছেন, সবাই মিলে দেখি বলুন তো, সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি। তাহলে সবাই তো কৃষ্ণ নাম করেছেন, সবাই তো হরিনাম করেছেন, সবাই তো হরিনামের পরীক্ষা দিয়েছেন, তাহলে হরিনামে এইবার পাশ করতে হবে বাবা। পাশ করার জন্য কি করতে হবে? সেই হরিনামটা করতে হবে। এইবার মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন আপনারা যে বাবা রে বাবা, কোন হরিনাম আবার বলছে রে বাবা? কোন হরিনাম? শুনবেন, কোন হরিনাম গাইতে পারলে সংসার মায়া থেকে মুক্তি পাওয়া যাবে, অন্ধকার পথ থেকে আলোর পথে যাওয়া যাবে, ভবসাগরের এপার থেকে ওপারে পৌঁছানো যাবে। কোন হরিনাম? যে নাম মুখে করিলে নয়নী না সে জল, সে নাম শত সহস্রবার করিলে কি হবে ফল। কৃষ্ণ নাম করবেন, হরি নাম গাইবেন, নয়নে যদি কোনো জল না থাকে বাবা, সে হরিনাম করার কোনো অর্থই থাকবে? সে হরিনাম করার কোনো মানেই থাকবে মাগো? আমি জানি আপনাদের মতো মায়েরা, বাবারা, দাদাভাই, দিদিভাই অনেকে সংসারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সংসার ছাড়া আর কিছুই জানেন না। ছেলে কেমন মানুষ হবে, মেয়ে কেমন মানুষ হবে, সেই চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে। কিন্তু গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা তো কোনো পশু পক্ষী হতে পারতাম, আমরা তো কোনো জন্তু হতে পারতাম, কিন্তু মানব জাতিতে যখন এসেছি, মনুষ্য কুলে যখন জন্মগ্রহণ করেছি, আমরা সেই কৃষ্ণ নামটা করব, আমরা নয়নের জল দিয়ে তাকে ডাকার মতো ডাকবো। তাই গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা সংসার করব ভালো করে, কিন্তু সময় করে 1 মিনিট 2 মিনিট যদি সেই কৃষ্ণ নামটা গাইতে পারি, সেই হরি নামটা যদি বলতে পারি, তাহলে সংসার মায়া থেকে আমরা মুক্তি পেয়ে যাব, অন্ধকার পথ থেকে আমরা আলোর পথে যেতে পারবো, ভবসাগরের এপার থেকে ওপারে পৌঁছে যাব। তাই গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এখানে বসেছে, সবাই মিলে আমার বলুন, কি বলবে? নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 হরি।